অনেক সুন্দর একটি জায়গা। এখন আমরা বিচের উদ্দেশ্যে পুনরায় রওনা দিলাম। এখন আমরা আবার গাড়িতে উঠেছি। মানাউসের রিও নেগ্রো নদীর তীরে বেশ কিছু জনপ্রিয় সৈকত রয়েছে, যার মধ্যে পান্তা নেগ্রা এবং প্রায়া দা লুয়া সবচেয়ে বিখ্যাত। এই সৈকতগুলোতে রয়েছে মিহি সাদা বালি, উষ্ণ চায়ের মতো রঙের জল এবং কম জল থাকায় মৌসুমে সেপ্টেম্বর থেকে গ্রীষ্মের এগুলি উপভোগ করার সেরা সময়। এগুলো সাঁতার কাটা, আড্ডা দেওয়া এবং কাছাকাছি কিয়স্ক ও ভাসমান রেস্তোরাঁগুলিতে স্থানীয় খাবার উপভোগ করার জন্য জনপ্রিয় স্থান। এখানে মানাউসের দুইটি বিচ রয়েছে, পান্তা নেগ্রা এবং প্রায়া দা লুয়া বিচ। আমরা যে বীজটিতে যাব, আমাদের হাতে বেশি সময় নেই, বাট এই শর্ট সময়ের মধ্যে আমরা যে বীজটিতে যাবো সেটা পান্তা নেগ্রা। পান্তা নেগ্রা শহরের অনেক কাছে, এটা নদীর আশেপাশের একটা বীজ। শহরের মানুষগুলো বীজ কাছে হওয়ায় এখানে সবাই উপভোগ করতে যায়, তদ্রূপ আমরাও যাচ্ছি। পান্তা নেগ্রা শহরের অভ্যন্তরে একটি আধুনিক শহরের সৈকত এলাকা, যা এর ভ্রমণ পথ, কিয়স্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পরিচিত। পান্তা নেগ্রাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আমরা প্রায় বিচের কাছাকাছি চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে বিচে চলে আসবো। এবং সাথে আশেপাশের দৃশ্যগুলা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে। এটা আমাদের ড্রাইভার এবং আমাদের কলিগ, যাদের সাথে এতক্ষণ আমরা আছি এবং এই ভিডিও করছি। ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে অনেক সময় দেওয়ার জন্য। ব্রাজিল এমন একটা জায়গা, এখানে সিঙ্গেল কোনো ফরেনার আসাটা উচিত নয়, কারণ এই দেশটিতে প্রচুর পরিমাণ ছিনতাইকারী থাকে এবং সকল প্রকার অ্যাডিক্টেড কার্যক্রম এখানে হয়ে থাকে। যেমন এখানে গাঁজা, হিরোইন এবং বিভিন্ন প্রকার ড্রাগস এরা ব্যবহার করে থাকে। আমি আমার ক্যামেরাতে বন্দি করতে পারিনি, বাট আমি ড্রাগস ব্যবহার করে এরকম দেখেছি। আপনাদেরকে অপেরা হাউসের কথা বলেছি, তার আশেপাশেই ড্রাগস ব্যবহার করছে এবং তারা অনেক অ্যাডিক্টেড। আমাকে এর আগেও আমি 2বার ব্রাজিলে এসেছি। ব্রাজিলের সান্তোস, এবং সান্তোস চিনির জন্য বিখ্যাত। সান্তোস থেকে চিনি বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। আকিজ গ্রুপ সান্তোস থেকে চিনি ইম্পোর্ট করে থাকে। ব্রাজিল অনেক বড় একটি দেশ, ভারতের মতো, বাট ভারতের চেয়ে এদের জীবনযাত্রার মান অনেক ভালো। এদের মুদ্রা অনেক শক্তিশালী। আমরা আস্তে আস্তে প্রায় সৈকতের দিকে যাচ্ছি। ব্রাজিলের নাটাল শহরে অবস্থিত পান্তা নেগ্রা
একটি বিখ্যাত সমুদ্র সৈকত যা এর সোনালী বালি, উষ্ণ পানি এবং আইকনিক মরো দ্য কেরোকো টিলার জন্য পরিচিত। 4 কিলোমিটার দীর্ঘ এই সৈকতে সারা বছর সূর্য, চাঁদ এবং সার্ফিং, স্ট্যান্ড আপ প্যাডল বোর্ডিং এবং প্রাণবন্ত নাইট লাইফ উপভোগ করা যায়। মেরো দ্য কেরোকো এটি 110 মিটার উঁচু একটি বিশাল বালি টিলা, যা সৈকতের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং শহরের প্রধান ল্যান্ডমার্ক। সক্রিয় পর্যটন এখানে সার্ফিং, কাইট সার্ফিং এবং বগি রাইডিং খুবই জনপ্রিয়। পরিবেশ ও অবকাঠামো এটি একটি শহরের সৈকত যেখানে কাটার জন্য চমৎকার প্রমিনেট, অসংখ্য রেস্তোরাঁ, বার এবং হোটেল রয়েছে। এটি রিও গ্র্যান্ডে ডো নর্তে রাজ্যের রাজধানী নাটোল শহরে অবস্থিত। সারা বছরই আবহাওয়া উষ্ণ থাকে, সেলসিয়াস 21 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস থাকে। সৈকতের পাশে সুস্বাদু সি ফুড খাবার, অনেক ভালো রেস্তোরাঁ রয়েছে। ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপ দেখার সুযোগও থাকে এই সৈকতে। এবং এই সৈকতে আরো কিছু লক্ষ্য করা যায়, এখানে যে নদীটি রয়েছে, এই নদীতে ভয়ঙ্কর কিছু প্রাণী এবং মাছ থাকতে পারে, যা মানুষের জীবনকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। যে কারণে যে সৈকতের যে এরিয়াটি রয়েছে সেই এরিয়াটি নেট দিয়ে বিশেষভাবে ঘেরা রয়েছে এবং পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন পর্যটক পুলিশ রয়েছে, যারা বিভিন্ন নিরাপত্তা দিয়ে থাকে এবং কিছু স্পিড বোট রয়েছে যারা সর্বক্ষণিক এগুলো পরিদর্শন করতে থাকে। কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা বা কোনো প্রকার কোনো সমস্যা দেখতে পেলে এরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। যে কারণে এই দিকটি অনেক পর্যটকদের জন্য অনেক সেফ। আমরা অপেরা হাউস থেকে প্রায় গাড়িতে অনেক রাস্তা চলে এসেছি। আমাদের ভিডিওটি আমরা সংক্ষিপ্ত করিনি, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরো ব্রাজিলের দৃশ্য। যেহেতু এই ম্যানাস সিটিতে দ্বিতীয়বার আর কখনো আসা হবে কিনা সে কথা চিন্তা করেই আমার ভিডিওতে কোনো সিনারি আমি ডিলিট করে দিইনি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো এবং রাস্তার আশেপাশে গাছগুলো অনেক সুন্দর। একটা উন্নত দেশে কেমন থাকে এবং যেসব এরিয়াতে টুরিস্ট আনাগোনা করে সেই সব এরিয়াতে আসলে সুন্দর থাকে। যেমন যারা বাংলাদেশে এয়ারপোর্টে, বসুন্ধরা সিটি এরিয়াতে যারা গিয়েছেন তারা দেখলে হয়তো এটা বাংলাদেশ মনে করবেন না, হয়তো মনে করবেন এটা অন্য কোনো জায়গা। এয়ারপোর্ট এরিয়া, টুরিস্ট এরিয়া আসলে অনেক সুন্দর থাকে। আমরা প্রায় লং ড্রাইভের মতো চলে এসেছি, গাড়িতে লং টাইম।
এবং সাথে আমাদের যে ড্রাইভার আছে, ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের টাইম অতিবাহিত করছি। বেলা ঠিক শেষের দিক, পরন্ত বিকেল বেলা, আর হয়তো 20-30 মিনিট পরেই সন্ধ্যা নামবে। এ সকল পর্যটন বিচে একটু বিকেল বেলা আসলে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের কাছে অত সময় নেই, এই জন্য আমরা সময় করতে পারিনি, আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা পর্যটনে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ দেখে, এবং আপনারা উপলব্ধি করতে পারছেন যে চলে এসেছি আমাদের সেই পান্তাগারা পর্যটন কেন্দ্রে, বিচে। ব্রাজিলিয়ানরা ট্যাটু করতে খুব পছন্দ করে, ইউরোপিয়ানরাও অনেক ট্যাটু করে, যেহেতু এরা পর্তুগিজের সংমিশ্রণ জাতি, সেহেতু ইউরোপিয়ান কিছু ভাবধারা এদের মধ্যে রয়েছে। যারা কালো এবং ধূসর বর্ণের, তারা আফ্রিকা থেকে এসেছে। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি বিচের দিকে, এবং পাশে দেখতে পাচ্ছি বিচ এরিয়াতে একটু খোলামেলা পরিবেশই দেখা যায়। আমার স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন এরা আমার কলিগ, এবং সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা একটু খোলামেলা পরিবেশই, যেমন আমাদের দেশে সাধারণত কিছু কিছু সমাজের মানুষকে এরকম দেখা যায়। বিচ এরিয়াতে গেলে আমরা দেখতে পাই, যেমন আমাদের দেশের জাতীয় পোশাক, বিশেষ করে মেয়েদের কাপড়, ওরা 3 পিস ম্যাক্সি পরতে ভালোবাসে, কিন্তু এদের দেশে এরা হাফ প্যান্ট এবং গেঞ্জি, যেটাকে আমরা স্যান্ডো গেঞ্জি বলি, সেটা পরতে ভালোবাসে। কারণ এদের দেশে একটু গরম উষ্ণ আবহাওয়া থাকায় এটা গরমের দিনে এই ধরনের পোশাক পরতে ভালোবাসে। চলে এসেছি আমরা আমাদের সেই গন্তব্য বিচে। আপনারা দেখতেই পাচ্ছেন ভলিবল খেলছে। কিছু কথা বলা হয়নি, যেমন ব্রাজিল নামটি বলার আগে যাদের প্লে, আপনারা বিখ্যাত খেলোয়াড় প্লের নাম শুনেছেন, এই ব্রাজিলেই তার জন্ম, এবং সেই ব্রাজিলের খেলোয়াড় ছিল। এছাড়াও আপনারা শুনেছেন অনেক বিখ্যাত খেলোয়াড়, যেমন কাকা, যেমন রোনালদো অনেক বিখ্যাত খেলোয়াড় ছিল। স্বর্ণের বুট যিনি জিতেছিলেন। ব্রাজিলের কথা বললে আগে সেই ফুটবল খেলোয়াড়দের কথা চলে আসে, রোনালদিনহো, সেই দেশ ব্রাজিল। অ্যামাজনের কথা চলে আসে ব্রাজিলের কথা বললে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার টেবিল এবং বিনোদন করার জন্য সব রকম পরিবেশ রয়েছে। আমাদের কলিগেরা ডাব খাওয়ার উদ্দেশ্যে তারা এখানে একটু দর কষাকষি করছে, কারণ টুরিস্ট এরিয়ার যারা ব্যবসায়ী থাকে এরা সৎ থাকে না। এরা যাদের কাছে যেমন তাদের কাছে তেমন দাম হাঁকাইতে পারে, এটা সবাই জানা। তাই আমরা একটু দাম দর করে নিচ্ছি। আমরা এখন যাবো একটু বিচ সাইডে, অলরেডি চলে এসেছি, বাট আমরা একটু নিচের দিকে যাব, পরিবেশটা একটু দেখবো পরিবেশটা কেমন। আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিচে ছেলেমেয়েরা কিভাবে চলাফেরা করে এবং এখানে কিভাবে তারা তাদের সময় কাটায়। আমাদের দেশের বিচে অনেকেই হয়তো দেখেছে, কিন্তু ব্রাজিলের পান্তাগারা বিচ
এখানের দৃশ্য দেখলে আপনাদের হয়তো ব্রাজিল সম্বন্ধে একটা ভালো ধারণা আসবে। দেখতে পাচ্ছেন তারা ভলিবল খেলছে। ব্রাজিলিয়ানরা খেলাধুলা খুব ভালো পছন্দ করে। তারা তাদের প্রধান খেলা ফুটবল, ফুটবলটাকে তারা খুব পছন্দ করে। এছাড়াও তারা বাস্কেটবল, ভলিবল এবং অন্যান্য বিভিন্ন ধরনের খেলা পছন্দ করে। সামনে একটা ব্রিজ রয়েছে। তিনি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। এদের পোশাক, বিচ এরিয়াতে এরা কি ধরনের পোশাক পরিধান করে। কিছু কিছু পর্যটক যারা স্থানীয়, এরা অলরেডি পানিতে নেমে তারা তাদের সময় ব্যয় করছে। আমরা ঠিক পরন্ত বিকেলবেলা, সন্ধ্যাবেলায় বলতে পারেন, সন্ধ্যাবেলার একটু আগে এসেছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা অনেক লেট করে ফেলেছি, তাই যতটুকু সম্ভব ততটুকু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই সেই বীজ। আমার কাছে দেখে যেটা মনে হয়েছে এটা একটি কৃত্রিম বীজ। এটা কৃত্রিম বীজ তৈরি করা হয়েছে। শহরের অত্যন্ত কাছে হওয়াতে এখানে প্রচুর পরিমাণ পর্যটক এসে থাকে এবং তাদের সময় প্রয়োগ করে। সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই যার যার মতো খানা বানাতে ব্যস্ত। আমরা ডাবের অর্ডার করেছি। বিচের পর্ব শেষ। আমরা একটু বিচের আশেপাশে ঘুরে দেখলাম। এখন আমরা শীতে ফিরে যাব। প্রায় রাত 9টার মতো যাবে। আমাদের গ্রুপ 2 ভাগে বিভক্ত ছিল। ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার ভিডিও শেষ করছি। আমার ভিডিও দেখবেন এবং যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।